নকুং খামানি বিজেজিয়াগুলো নকুঙ্গ কেসিকারেंगे সাকসাজন গদক সরাই থেকে পিঙ্কি দেবনাথ অমর বিসি নৈজিসিনি इंकनो पादिमौ शान्तिर बाजार बखास्तिनि लावगां पाराब पादिमौ सेमनका थानाय बिसि जिगां हदारि जत रायदांमानि वै शान्तिर बाजार बखास्तिनि लावगां पारापारानि अनुपम वैष्णव अमर बिसि थामसि दगबाय मनपथर आमसिनि पिंकी देबनाथ अमर इंकनो बिसि नैजिसिनि नकुं खालायमानि ताबुंनगो अमर बिसि चारनि खरसा बोसाजलाबो दंगो थानाय जरा किसारबै अनुपम ते पिंकीनि बिसिंग नकुं केसे केरें दंमानि पादिमुरतै ब्रैनि नावनि बर' फाय आमसिनि बर' बाय कक्सबै गोसां गोसां खानो जायजमनि फियाबा दिनै फुं आइकेन नखा गान्धी नगो पिंकीनि मांगथे लरा लाइके खाजिजा यागल कक्तमनि शान्तिर बाजारनि थानानि नायमाथारक फाइसो फायखाते पिंकीनि नावनि बर'बो फाय अनुपम ते बुमानव बुरानि चेंखाहिने कक्सजमु अनुपम ते बुमानि यागल आमसिनि लुग्रते नायमाथार कासना जायजलायखा पिंकीनि नगनि बर'नि खुक्ति सेमनका पिंकीनो बुथारजाकाहिने ताबुरतुमुं खालामनो यागल शान्तिर बाजार थानि नायमाथार रुतुमन उरनो साइमान सेनाय पोस्टमर्टम यागल থিমান ওগুলো গপ হাই খেজা কক্ত আসলে আমি খবর পাইছিলাম যে আমাদের এলাকার মধ্যে এমন একটা ঘটনা ঘটলো। অনুপম দাস বৈষ্ণবের ওয়াইফ সুইসাইড করলো। তো আমরা এখানে আইছিলাম, অনেকে আমরা সবাই এখানে উপস্থিত আছিলাম এবং কিছুক্ষণ পরে পুলিশও এখানে উপস্থিত আছিল এবং মেয়ের পক্ষের লোকও আসছে এখানে তারা ছেলের উপর অতর্কিতভাবে হামলা করলো। এখানে পুলিশ প্রশাসনও অনেকভাবে আক্রান্ত হয়েছে, পুলিশ প্রশাসনের কিছুটা ইনজুরিও তারা হয়েছিল। তারপরে আমরা এলাকাবাসী যারা আছি তারা সবাই ব্যাপারটা নিয়ে একটু শান্ত করার চেষ্টা করলাম। তারপরে পুলিশও এখানে আক্রান্ত হয়েছে বা এলাকারও কয়েকজন মেয়ের পক্ষ থেকে তারা যেভাবে হামলা যদি এখানে করলো সেটা নিয়ে অনেকেই একটু ইনজুর্ড হয়েছে এখানে। তারপরে পুলিশ পরবর্তী আবার পুলিশ পাঠানো হয়েছে এখানে, আরও কিছু পুলিশ এসে নিয়ন্ত্রণ করলো। আর ঘটনাটা একটু ইনভেস্টিগেশন হোক, ব্যাপারটা কী এটা আমরা তো জানি না পুরো ব্যাপারটা। তারপরে এটা যদি তদন্ত সাপেক্ষে যদি ছেলের কোনো দোষ বা এখানে যদি থাকে, ছেলে যদি অন্যায় থাকে তাহলে তো শাস্তি দেবো, সেটা আমরা শাস্তি কামনা করি যদি এর অন্যায় থাকে। এতটুকুই আমরা করার উত্তেজিত করা হয়েছে। মেয়ের পক্ষ থেকে আয়া এখানে ছেলের উপরে মারধর করলো। ছেলে নিজেও আশা করি যে পরিমাণ তার উপরে 15-20 জন যেভাবে অ্যাটাক করলো তার উপরে, সে শারীরিকভাবে সেও কিছুটা অনেক ক্ষতি হয়েছে বলে এমন তারা সরাসরি সেখানে গেলে এবং তারা ছবি উড়ে নিয়ে গেছে। এখানে যারা আমাদের এলাকাবাসী যারা ছিল তারা সবাই ছবি টবি উড়ে নিয়ে গেছে। দীক্ষা নিব, মার্ডার করে নেব, নানান ধরনের পুলিশ প্রশাসনও তাদেরকে নিয়ন্ত্রণ আনতে পারত। পুলিশ প্রশাসনের অনেক লোক আহত হয়েছে। আমাদের যে বড় বাবু আছে তাই নিয়েও হাতের মধ্যে আমাদের মেম্বার একজন তাই নিয়েও ইনজিওর্ড হয়েছে। 12 বছরের মতো হয়েছে, 12 বছর হয়েছে। এই 27টা বছর ধরে এই অশান্তি দিতে আছে। কিন্তু দোষটা হলে কি হের মারবে ডাক রাখবে এর শারীরিকভাবে বুঝতে দেয় না, কেউ বুঝতে না দিয়ে মানসিকভাবে অত্যাচার করতে আছে। আমরা বহুবার মেয়েরে বলেছি, আমরা চাইছি সব মিলাতে গ্রামবাসী জানাইছি, কেউ জানে না বুঝাইতে অনেক দিন বুঝাইছি। জামাই বুঝতে দিতে এমনভাবে ইয়া করতে আছে, তার শারীরিক নির্যাতন করতে আছে। প্রতিদিন ফোন করে কীটা করবো আমি উপায় দেখি না। এরপরে কালকে আসি বিচার করে রাখতে গ্রামবাসী করছে বাবুরে মিলাই দিলাম। আমার এরকম করলো আমি এটাও বুঝলাম না। আমার যা আছে সব দিছি, যদি আমার ফোন করে কালকে আমি মাইয়া যেতাম, মাইয়া লইয়া যেতাম। কি লেগে মাইয়া দিল না আমি এটাই বুঝলাম না। আমি কি লেগে মাইয়া দিল না আমি এটাই বুঝলাম না। আমরা নিজেরও করছি না, ঠিক আছে। যদি আজকে 1 সপ্তাহ ধরে ভাত না খাইয়া কইছো না জামাই, আমরা কোনোদিন কয়ও না আমরা এ ব্যাপারে।